রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। দেখেন লক্ষ লক্ষ মানুষের জীবনের ভোগান্তি আমাদের এই সিটি কর্পোরেশন। এই দেখেন এই দেওয়ালের পাশে পাহাড়ের মতো ময়লা জমে আছে, এটা পরিষ্কার করে না। আর এই ময়লা পরিষ্কার না করার কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই দেখেন এই যে একদিকে জলাবদ্ধতা আর কাদা আর ডেবে যাওয়ার কারণে গাড়ি যেতে পারছে না। আর রাস্তার অপর পাশে আমি সেখানে যাচ্ছি না, সেখানে আপনার ময়লা মানে মাল রাখা হয়, মাল বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রাখানো হয় এবং গাড়ি থেকে পণ্য আপলোড ডাউনলোড করা অর্থাৎ উঠানামা করা হয়, ফলে মানুষের জীবনে ভোগান্তি শেষ নাই। হ্যাঁ, আর এই যে আমাদের মহামূল্যবান রাস্তাগুলো যে ডেবে যাচ্ছে, আজকে বৃষ্টি নামে নাই, রাস্তাগুলো শুকনা, কিন্তু আমি যেখান থেকে হাঁটতেছি এখানে কিন্তু গর্ত থাকার কথা ছিল। হ্যাঁ, আমি যেখান থেকে হাঁটতেছি সেখানে দেখলে গর্ত থাকার কথা ছিল, ড্রেন থাকার কথা ছিল। দেখেন সেখানে কিন্তু উঁচু, এই যে আবার যে রাস্তাটা যেটা উঁচু থাকার কথা ছিল সে জায়গায় আবার নিচু। এটা কথা মনে পড়ে গেল, এই দেখেন একটা শিল পড়ে আছে, এটা পরিষ্কার করা দরকার। এটা কিন্তু কয়েক বছর, প্রায় 10-12 বছর ধরে আমি দেখে আসতেছি। এই দেখেন এই যে, হ্যাঁ, কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। পুলিশে শুধুমাত্র চাঁদা আদায়। হ্যাঁ, এখানে পণ্যবাহী যে সমস্ত গাড়ি, তারপরে ফলাদি, সবজি, তরকারি, মশলা, এই জাতীয় যে সমস্ত গাড়ি আছে, বাহন আছে, সেই গাড়িগুলোকে পুলিশরা আটকায় এবং সেখান থেকে তারা চাঁদা নেয়। দেখেন রাস্তাগুলো ওই পানি জমে এগুলো ভাঙছে, কিন্তু অথচ এগুলো ভাঙার কোনো কারণই ছিল না। এই দেখেন ভেঙে ভেঙে পুকুর হয়ে গেছে, অথচ এই পানিগুলো খুব সহজেই কিন্তু নদীতে নেমে যেতে পারতো। দেখেন, কিন্তু কোনো ব্যবস্থা নাই। এবার আমরা দেখবো পুলিশের আচরণ। দেখুন যে পুলিশ শুধুমাত্র চাঁদাবাজি করে, ওদের দ্বিতীয় আর কোনো কাজ নাই। পুলিশ আছে কিনা দেখতেছি না। এখানে পুলিশের একটা গাড়ি থাকে সবসময়। আজকে বোধহয় আজকে তো হরতাল অবরোধ, আজকে হচ্ছে আপনার কত 31/7/2024 বুধবার। হ্যাঁ, আজকে যেহেতু ছাত্র আন্দোলনের সেই কোটার সাবজেক্ট নিয়ে যে ছাত্রদের যে আন্দোলন, সেই পারপাসে বোধহয় পুলিশরা বিদায় হয়ে গেছে আর কি, নইলে এখানে পুলিশ পাওয়া যেত আর কি। যাক, কোথাও কোনো নিয়ম নাই, কোথাও কোনো স্বস্তি নাই। এই দেখেন এই যে পাগল, টাকা দেন নইলে আপনার সুর মেরে দেবে যে। হ্যাঁ, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। হ্যাঁ।